একটি কমেন্টস করা হয়েছে স্টিচ কত প্রকার ও কী কী। সেই অনুযায়ী আমরা আজকে টপিক নিয়েছি স্টিচ কত প্রকার ও কী কী। এক নম্বর হচ্ছে লক স্টিচ। এক নম্বরে লক স্টিচ। 2 নম্বরে স্টিচ। 1 নম্বরে লক স্টিচ, 2 নম্বরে ওভারলক স্টিচ, 3 নম্বরে লক স্টিচ, ওভারলক স্টিচ, চেন স্টিচ। এরপর 4 নম্বরে লক স্টিচ, ওভারলক স্টিচ, চেন স্টিচ, ইন্টারলক স্টিচ। 5 নম্বরে ব্লাইন্ড স্টিচ। এরপর জিগজাগ স্টিচ। এই হচ্ছে স্টিচ। স্টিচ সাধারণত 6 প্রকার। এটা হচ্ছে লক স্টিচ, সাধারণত সিঙ্গেল নিডেলে করা হয়, এটা লক স্টিচ। এটা হচ্ছে ওভারলক, অর্থাৎ ওভারলক মেশিনে করা হয়, সেটা হতে পারে 4 থ্রেড অথবা 5 থ্রেড। এরপরে চেন স্টিচ। চেন স্টিচ আর ওভারলক স্টিচ প্রায় কাছাকাছি। চেন স্টিচই ওভারলকের পাশ দিয়ে একটা চেনের মতো একটা স্টিচ থেকে যায়, যেটা চেনের মতো, ওটা হচ্ছে চেন স্টিচ। আর ইন্টারলক স্টিচ, ইন্টারলক স্টিচ হচ্ছে দুই দিক দিয়ে লক করা, মানে একটা একটা ফেব্রিক সেলাই করা হয়, এদিকে এবং এদিকে লক করা থাকে। এরপরে ব্লাইন্ড স্টিচ। ব্লাইন্ড স্টিচ হচ্ছে, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ স্টিচ। এটা অন্ধ স্টিচের মতো, সাধারণত ফর্মাল প্যান্ট যেগুলো বা ড্রেস প্যান্ট, সেগুলোর বটম হেমে করা হয়। সেই স্টিচটা উপর দিয়ে দেখা যায় না, ফেব্রিকের কিছুটা অংশ নিয়ে এটা ইনসাইড দিয়ে সেলাই করা হয়। সেই সেলাইটা চোখে ভাসে না, কোনোরকম দেখা যেতেও পারে, দেখা নাও যেতে পারে। অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। ওখানে মেশিনে বটম করতেছে, ওটা ব্লাইন্ড স্টিচ, ওই স্টিচটা দেখা যায় না। আর জিগজাগ স্টিচ, জিগজাগ স্টিচ, এটা হচ্ছে আপনার, কেউ বলে কভার স্টিচ, আবার জিগজাগ, অর্থাৎ স্টিচের পাশ দিয়ে এরকম জিগজাগ থাকে, জিগজাগ এরকম এরকম জিগজাগ থাকে, জিগজাগ। তো এটার নাম জিগজাগ স্টিচ অথবা কাভার স্টিচ, জিগজাগ স্টিচ অথবা কাভার স্টিচ। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন, এবং যদি কোনো কমেন্টস থেকে জানাবেন, আরও ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।